যখন আপনার মনটা খারাপ থাকবে, প্রচণ্ড দুঃখ কষ্টে বুকটা ফেটে যাবে, কোনো কিছুই ভালো লাগবে না, শুধু মন চাইবে বুক ফেটে চিৎকার করতে, ঠিক তখনই আপনি ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে সবুজ গাছগাছালি তরুলতার কাছে চলে যাবেন। দেখবেন সবুজের ছায়ায় নীল আকাশের নিচে প্রশান্ত বাতাসে আপনার মনটা প্রফুল্ল হয়ে উঠবে। এক নিমিষের জন্য হলেও আপনি আপনার দুঃখটাকে ভুলে যাবেন। আল্লাহর সৃষ্টি প্রকৃতি আসলে খুব সুন্দর। প্রকৃতির দিকে তাকালেই দুঃখ কষ্ট সব কিছুই মুছে যায়। দুঃখের কথা তখন আর মনেই থাকে না। প্রকৃতি হচ্ছে দুঃখ কষ্ট দূর করার অ্যান্টিবায়োটিক ওষুধ। অ্যান্টিবায়োটিক ওষুধ যেমন দ্রুত কাজ করে, ঠিক তেমনি প্রকৃতি মানুষের দুঃখকে নিমেষেই দূর করে দেয়। তাই দুঃখ হলে প্রকৃতির কাছে ছুটে যান, দেখবেন মন রিফ্রেশ হয়ে গেছে। এইদিকে আমার ছেলে আমাকে রেখেই খোলা আকাশের নিচে স্বাধীন বাংলাদেশ পেয়ে একা একাই দৌড়াচ্ছে। পিছনে যে আমি আছি সেদিকে তার কোনো খেয়ালই নেই। আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, শান্ত পরিবেশ, শীতল হাওয়া বইছে। ফ্ল্যাট বাসায় বাস করেও গ্রামের প্রশান্ত পরিবেশ পাওয়া যায় এই জায়গাটায় আসলে। এখানে আসলে মনে হয় আমি গ্রামে এসে হারিয়ে গেছি। এই জায়গাটা এত সুন্দর, আশেপাশের জায়গা থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। রোজ বিকেলে এখানে মানুষের মেলা মিলে, সবাই আসে এখানে ঘুরতে, মনের প্রশান্তি জোগাতে। চারিদিকে সবুজ, পানি, গাছপালা। অনাবিল বৃষ্টির কারণে নিচু জমিগুলো পানিতে ভরে গেছে। কিছুদিন আগে পানি শুকিয়েছিল, আবার টানা বৃষ্টি হওয়ার কারণে পানি দিয়ে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। আমার ছেলে তো আনন্দে ভরপুর, সে শুধু দৌড়াচ্ছে, আমার কথা সে ভুলেই গেছে। ইচ্ছে মতো সে দৌড়াদৌড়ি করছে, সে অনেক আনন্দে আছে। আনন্দে থাকারই কথা। এরকম একটা পরিবেশ দেখলে সবারই ভালো লাগে। তার মধ্যে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, পরিবেশটা খুব ঠান্ডা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হবে অন্য একটা ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।